নওগাঁর পত্নীতলা বড়হট্টি গ্রাম থেকে সবাইকে স্বাগতম। আমি বর্তমান যে বাসায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নগর বাউল খ্যাত গুরু জেমসের বাসা। এই যে বাসাটা দেখতে পাচ্ছেন, এই যে এই ঘরগুলোতে এই উঠোনে হয়তো বা একসময় গুরু জেমস খেলা করত। এই এই বাসায় আসলে হচ্ছে তার বেড়ে ওঠা। এটা হচ্ছে নগর বাউল জেমস গুরু, ওনার হচ্ছে এটা হচ্ছে আদি বাসা। আমি যদি একটু ভালো করে দেখাই, এই যে এটা হচ্ছে তার হচ্ছে আদি বাসা। আসসালামু আলাইকুম। এটা তো হচ্ছে আমাদের নগর বাউল জেমসের হচ্ছে বাসা, তাই না? তো আপনার কে হচ্ছে নগর বাউল? আমার চাচা হচ্ছে। আপনার চাচা হচ্ছে, আচ্ছা আচ্ছা। এটাই আচ্ছা। আমরা এখানে এই যে আসেন, আমরা এই যে এখানে হচ্ছে দুইটা বাসা দেখতে পাচ্ছি। এই যে এই একটা বাসা আর হচ্ছে ওই যে একটা বাসা। হ্যাঁ, তো এই দুই বাসার ভিতরে হচ্ছে কোনটা আসলে গুরু জেমসের বাসা? এটাই থাকে, এখানে থাকে। এটাই হচ্ছে আসল বাড়ি। জি, আচ্ছা, আদিও বাসা এটা হচ্ছে আদি বাসা। আদিও বাসাটা এটাই। আচ্ছা আচ্ছা। আর এই যে বাসাটা দেখতে পাচ্ছি, এটা ওটা আমার ছোট ভাই। ছোট ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সামনে আছে, হ্যাঁ, সামনে। ও কার কবর ওটা? জেমস দাদার আছে কবর। আচ্ছা, চলুন আমরা একটু দেখি। কবর দাদার পড়বে। না না, আমার দুটা নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এখন আবার আলো। আচ্ছা, আপনি কি হচ্ছে জেমসের গান শোনেন? হ্যাঁ, শুনি তো। চাচার গান শুনবো না? কেমন লাগে চাচার গান? ভালো। এখানে এই গ্রামে কি উনি হচ্ছে আসছিলেন কখনো? যখন স্টুডেন্ট ছিল আচ্ছা আচ্ছা সেই আচ্ছা। সময় আসছিল। মানে চাচা আমার 3-4 বছরের বড়। আচ্ছা আচ্ছা। একসঙ্গেই ঘুরছি এখানে। হুম হুম। তারপর তো মনে করো শিক্ষা আপনার ত্যাগ জগতে গেল, তখন তো মনে করেন শিল্প জগতে গেল, তখন তো গানের আগে গেছি। আচ্ছা আচ্ছা। আগে লেখাপড়া জীবন মনে করো রাজশাহী থাকতো, হুম হুম। চট্টগ্রাম থাকতো। আচ্ছা রাজশাহীতে বেশি বসবাস করছে আর কি। আচ্ছা আচ্ছা। তারপর থেকে আর আসে নাই নাকি? তারপর ঢাকাতে আমি গেছি, ওখানে ঢাকাতে যায় সাথে খাওয়া দাওয়া একসাথে করি। হ্যাঁ হ্যাঁ। আবার পুরা বসে একসাথে। তখন তো মানে উনি হয়েছিল না, হ্যাঁ, হ্যাঁ, ব্যান্ডের মধ্যে ঢুকেছিল, কিন্তু তারপর পর ব্যান্ডের আগে এটাই অবস্থা। এটাই হচ্ছে কবর। এখানে হচ্ছে কে 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 আছেন জেমস গুরুর? দাদি আছে, দাদা আছে, বড় আব্বা আচ্ছা। আছে, বড় আব্বা আছে, হুম হুম হুম। বড় আব্বা আছে। আচ্ছা, এখানে তাহলে ওনার ফ্যামিলি সবকিছু। হ্যাঁ আমার দাদা তখন আনার ছোঁয়ার একটু আগে সমস্যা ছিল। আচ্ছা ওই আচ্ছা আজিমপুরেই তার ম্যাটি হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। এই জায়গাফল সবই আমাদের একই। আচ্ছা আচ্ছা জেমস চাচা আর আমাদের একই সব। আচ্ছা। দাদা ডক্টর মুজাম্মেল হক। ডক্টর মুজাম্মেল অর্থাৎ হচ্ছে জেমসের বাবা। হ্যাঁ, উনি হচ্ছে উনি ওনার কবর কোথায়? উনি মারা তো গেছেন মনে হয়। জি, ঢাকাতে। ঢাকাতে। আচ্ছা আজিমপুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজিমপুরে মাটি হয়েছে। আর এই যে মানে এই হচ্ছে আপনাদের এই জায়গা, মানে জেমস গুরুর যে জায়গা, এটা হচ্ছে এগুলো এই যে হ্যাঁ, এলা সবই আমাদের। সবই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সবই পুকুর। আচ্ছা, এটাও হচ্ছে জেমস গুরুদের মানে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবই এগুলো স্কুল যখন থাকে, যখন প্রাইমারি মাটি ছিল, তখন ওই দাদাই দিছে এটা। আচ্ছা আচ্ছা। নিজের খাদ্য থেকেই স্কুলটা উদ্বোধন করে দিচ্ছে, ওই ঘর করে দিচ্ছে। আচ্ছা, এই জায়গা থেকে আপনাদের হচ্ছে এখান থেকেই যে এত বড় একটা মানুষ হয়েছে, বাংলাদেশের সবাই চেনে, আমাদের অনেকে গর্ব থাকবে গর্ব। আমাদের নিজের ভিতর। তো চাচা হচ্ছে আমার। উনি যদি কখনো আমার এই ভিডিওটা দেখে, ওনাকে কি আসার জন্য আমন্ত্রণ জানাবেন কিনা? না, অবশ্যই জানাতে হবে। এবং এখানে অনেকেই বলে, ওই এমপি বা চেয়ারম্যান বলে যে একটু অ্যাঙ্গুল নিয়ে আসো ওকে। হ্যাঁ হ্যাঁ। আলাপ সালাপ করি, ব্যস্ত থাকে, আচ্ছা এই জন্য আসতে চায় না। ব্যস্ত থাকে। আচ্ছা থাকি রে, আমার পরে বেলাতে আসি।
আপনারা তো বললেন যে দেখা করছেন গুরু জেমসের সঙ্গে ঢাকায় গিয়ে, তো ওনার হচ্ছে ব্যবহারটা কেমন ছিল? না ভালো তো, ভালো জেমস ব্যবহার? ব্যবহার ভালো। আমি গত দুদিন আগে শুনেছি যে অনেকে সৌদির সরকার বলে নিয়ে গেছে আমাকে। হ্যাঁ, সৌদির সরকার অনেকে নিয়ে গেছে, আমি শুনলাম 3 দিন আগে শুনছি। মানে কেন নিয়ে গেছে? এই যে শিল্পী ভালো, সৌদির আচ্ছা সরকার নিয়ে আচ্ছা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গান শোনার জন্য। এটা আমি শুনেছি। হ্যাঁ, হ্যাঁ, ওই যে আপনার যে ওই যে আমরা যে স্কুলটা দেখতে পাচ্ছি এখান থেকে, যে ওটা হচ্ছে প্রাইমারি স্কুল, তাই না? জি প্রাইমারি তাই না? ওটা হচ্ছে গুরু জেমস স্যার অর্থায়নে। অর্থায়ন, ওর বাবার অর্থায়ন। আচ্ছা এই যে আচ্ছা ডি আচ্ছা। সাহেব থাকতেও ওরা না ভালোই, মোটামুটি ভালো কাজ। পরবর্তী আসা হয়েছে, তখন তো হতোই না স্কুল। এই রুমটা দাদা নিজেই বর্তমানে দুজনও ভাঙাও পারতো না। আচ্ছা আচ্ছা। এটা ভাঙা পারতেছে নতুন না করে তো। হয়েছে, কয়েক বছর আগে হয়েছে। এটা আগে আগে হওয়ার পর এখন দাদা ভাঙা পারতেছে না কেউ। ভাঙবে কেন? না ওই ইটা টিটা গুলা নিবে কিন্তু পারতেছে না, ওটা নিজে তহবিল থেকে দাদা ইয়া করে দিয়েছে তো। হুম হুম। ওটা টেনো বলছি না, ওটা আমার হাত ভাঙার হাত নেই, ঠিক আছে। এই জন্য ভাঙা পারতেছে না। আর বুঝতে পারছি, ভালো, অনেক ভালো কাজ করছেন। সামনে গেলে আরো করবে। এখান থেকে অনেকে পড়াশোনা করতে পারতেছে। একদিন ওনারা হচ্ছে যারা পড়াশোনা করতেছে এখান থেকে দেশের ভবিষ্যৎ জি। তো এরাই হবে, অবশ্যই। তাই না? এটা একটা ভালো কাজ ইনশাল্লাহ। স্কুল মানে শিক্ষা হচ্ছে ক্ষেত্র তৈরি করা, মসজিদ তৈরি করা, জি, জি, জি। এসব নিশ্চয়ই ভালো কাজ। ভালো শিক্ষা ভালো প্রতিষ্ঠান ভালো। বিরাট হ্যাঁ, একটা ভালো তো। হ্যাঁ হ্যাঁ, দেশের উনি দেশের সার্বিক উন্নয়নে বা উনি ইয়েকে। ছিল বিধায় স্কুলটা ফুটে উঠেছে, হুম হুম। তাছাড়া বলটি স্কুল ফুটে উঠতো না। আচ্ছা আচ্ছা।